চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় মৎস্য অবতরণ কেন্দ্র দখল ও চাঁদার দাবিতে সমবায় অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। গত 16 মে নতুন মৎস্য বাজার পরিদর্শনে গেলে এ হামলা চালানো হয়। এতে 2 জন বিসিএস কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহত কর্মকর্তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, সমবায় অফিসের সরকারি গাড়িগুলো মৎস্য অবতরণ কেন্দ্র থেকে বের হওয়ার সময় একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। এ সময় বিএনপি নেতা নবাব খানের ছেলে ইয়াকুব খান এবং আতিক মাঝির নেতৃত্বে প্রায় 30 জনের একটি দল এই হামলা চালায়। হামলা করছে ওই যে হামলা করছে ওগুলো বন্দরের মানুষকেও পিটেছি তারা। এখন এদের সরকার ক্ষমতায় আছে। বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে মত বিনিময় সভা শেষে নতুন মৎস্য বাজার পরিদর্শনে গিয়েই এই ন্যাক্কারজনক হামলার শিকার হন সরকারি কর্মকর্তারা। হামলায় গুরুতর আহত হন সমিতির মহাব্যবস্থাপক আশিস কুমার বড়ুয়া এবং চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক মাহবুবুল হক হাজারি। এ সময় সরকারি গাড়ি ভাঙচুর করে কর্মকর্তাদের মোবাইল ও নগদ টাকা লুটে নেওয়া হয়। আমাদের স্যারকে কেবল বিদায় দিচ্ছি, আর ওই মুহূর্তেই আর কেবল আপনার গেটের কাছে পৌঁছাতে পারেনি, আর ওইভাবে আমাদের 3 টাকা আক্রমণ করছে। এখানে অনেক কিছু বড়দের আপনার খেলা চলতেছে, তো যার জন্য আমরা ওইভাবে কিছু মুভ করতে পারতেছি না। কথা বলছেন নাই। এখন প্রথম থেকে আমাকে বলে আসছে যে আপনাদের অবৈধ বাজার, আওয়ামী লীগ এক সময় খাইছে, এখন আমাদের বিএনপি ছেলেরা খাবে না। ওই আমাদের সাথে ক্যাচাল করে ওই জায়গাটা মানে দখলে একটা পাইটা চলছে, তার কিছু না। বিভ্রান্ত করে কিছু টাকা পয়সা নিবে। এ ঘটনার পর থেকে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সমবায় অফিসের কর্মকর্তা ও সাধারণ মাছ ব্যবসায়ীরা। আহত কর্মকর্তাদের বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, ফলে ভয়ে মুখ খুলতে রাজি হচ্ছেন না কেউ। নতুন করে আমার কিছু বলা ঠিক হবে না, ঠিক আছে? আমি রেস্টে আছি, তো চিকিৎসাধীন। এখন নতুন করে বললে এটা আবার আরেকটা অন্যদিকে চলে যাবে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, মামলার তদন্ত চলছে। তো ভিডিওটা আমরা কালেকশন করছি, শুধু মানে দৌড়াদৌড়ির কিছুটা বিষয় পাইছি আর কি। প্রকৃত ঘটনা কি হয়েছে এই সেটা দেখতেছি। না, আমরা তো এই পর্যন্ত পাইছি এক পক্ষে আহত হয়েছে, 2 পক্ষের আহতের বিষয়টা তো ওরা তো আমাদের কাছে আসে। ঘটনার প্রায় 9 ঘণ্টা পর বাকুলিয়া থানায় মামলা দায়ের হলেও এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থাকা আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।